হে তার জেল পরজই গেছে রনিরে মারি লিব কইয়া কইয়া আইয়াও আমরা রনিরে কদম গাছের তলে প্রকাশ্যে ছুরি দিয়া আঘাত করিয়া মারিল ইগো। ফেসবুকও কিছু লেখালেখি নিয়া যে রাজু দীর্ঘদিন তো আমার বাড়ির লোকে থাকতো, আর কিছুদিন তো 2-3 মাস হইব আমার বাড়ির লোকে তার কোনো চলাফেরা নাই। এই যে ফেসবুকে কিছু লেখালেখি নিয়া ওটা নিয়া গতকালকে আমার বাইরে হে মারছে। সে পরিকল্পিতভাবে এই হত্যাটা করছে। কারণ হলো আপনারা তার রাজুর পেজও আপনারা দেখবা, আমরা দেখছি সে এই লেখালেখি লইয়া তুলা সামান্য তুচ্ছ ঘটনা নিয়া সে যখন ঢাকা ছিল সে একটা রিক্সায় বইয়া সে বলছে যে হে তার হয়তো আর বিদেশ যাওয়া হবে না, সে তার জেলও হবে। এটা হে পরিকল্পিতভাবে তারে হত্যা করা হয়েছে। যে মেয়েটা, এই মেয়েটা তার বাচ্চা স্বামী তৈয়া এই রাজুর সাথে আইসে বাগিয়া, তারপরে ওখানে ওই রাজুয়ে ওই মেয়েটারে রাখার পরে এই যে ওখানে মারধর করছে আসছিল। আর ওই যে মেয়েটার এই যে আমার ভাই আমার বিবাহিত, ওর আর একটা স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে। আর ওই যে আমার বাইর গেছে বিচার দিছে এই মেয়েটায়, আমার বাইর লোকে রাজু থাকতো, আর ওই যে বিচার দিছে। আর আমার ভাই একটু তারে এমনি বন্ধু হিসাবে একটু বুঝানি বাজানিত গিয়ে একটু রাগগুছো হয়েছে, লিতা নিয়া কথা কাটাকাটি করিয়া তারপরে আমার বাইর উপরে ঠিক করতে মারার লাগিয়া। যে গতকাল রাত 1:40 বাজের আমি খবর পাইছি, প্রায় বাজের আপনার 2টা-2:30 লাগানো হইব। আমি খবর হইয়া তারপরে আইসি, আবার বাদে দেখছি যে তার বন্ধু বান্ধব যারা আসলা এরা লইয়া তারে মেডিকেল আইসেন। আমরা রাস্তা তো শুনছি যে আমার ভাই মারা গেছে, আমি রাস্তা তো শুনছি আমার ভাই মারা গেছে। এখন পর্যন্ত আসি লইয়া এখনও আমরা তারে ওখানেও আমরা যে খাদ্য কারণ যেগুলো আছে আমরা এগুলো শেষ করি, আমরা বাড়িতে নিয়ে যাইমু। আমি আমার বাইর উপযুক্ত বিচার চাই। কয়জন আসলো তার হের আসিল, তার লগে আরো 2-3টা আসলা। আমরা এই 2-3টার কোনো জিও পাইছি না, তবে হে হেমলেট খুলছে, তারে চিনছে। গতকাল বিকাল 5টা থেকে রাতকে 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত আমরা লোক রনি আসিল। যখন একটা মূল ঘটনাটা আসলে আমি যে গুছাইয়া বলতাম পারতাম না, আমি আসলে মানসিকভাবে পেরেশানিতে আছি। রনি আমার খুব মায়ের এক ছোট ভাই, কুলাঙ্গারও আমরা লোকে চলতো, রনির বন্ধু আছিল, আমরা লোকে চলতো। যে এত বড় ঘটনা করবো এগুলো আমরা কল্পনা করতে পারি না। আসলে একটা মহিলা সংক্রান্ত বিষয় লইয়া রনি মধ্যস্থ মিডিয়া ইয়া বিষয়টা আপোষ করার লাগে ঢুকছিল। রনি যে মিডিয়া ইয়া আপোষ করাত গিয়া হে আজকে মৃত্যুবরণ হইতে হইব, এখান থেকে জানতো, আমরাও রনির এই বিষয়ে মাথা দিলাম না। অনেক মূল ঘটনা হইল গিয়া এই যে কুলাঙ্গার রাজু একটা বাদ মহিলা, এই মহিলা একটা বাদ কুলাঙ্গার মহিলারে লইয়া বাড়ি গেছে। এই মহিলা আরেক বেটার স্বামী আরেক সংসার ভাঙ্গিয়া তোমার রাজুর লগে বাগিয়া গেছে গে। তখন রাজুর বউয়ে রনিরে কইছে, ভাই আমার জামাইর লগে মাতিয়া আপনারা মিট করিয়া আমার জামাইর লগে বিষয়টা শেষ করিয়া আমার সংসারটা জোড়া লাগাইয়া দোকা। ও রনিয়ে ফোন করিয়া ওই যে কুনি রাজু তার বউরে আর কুনি রাজুরে তারা মিলাইয়া দিছে রনিয়ে। ও রনিয়ে 5 দিন আগে রাজুরে গরো ভাত খাওয়াইয়া কইছে তোমার 2টা বাচ্চা, একটা 40 দিনের বাচ্চা আর একটা হইল গিয়া তোমার 7 বছরের বাচ্চা। এই 2টা বাচ্চা রাখিয়ে একটা বাদ মহিলারে লইয়া তুমি যে ইটা করা, তুমিও আমরার লগে চলতায়, মানুষে আমরারও বাদ হইব। ওলা একটু বুঝানিত গিয়া রাজুয়ে হঠাৎ করে তোমার তর্কাতর্কি করে একটা গাইল দিলাইছে রনিরে। তখন এই রনি গাইলটা শোনার পরে রনি আর কন্ট্রোল আর হইয়া রাজুর কিছু ডকুমেন্ট রনির মোবাইলও আছে, ওগুলা রনিয়ে ফেসবুকও ছাড়িচ্ছে। এই বাদ মহিলার লইয়া রাজু বাগছে, এরকম কিছু লেখালেখি ওরা ছাড়ছে। ছাড়ার পরে রাজ্যে টের দিছে, ঢাকা থেকে লাইব কইছে। আমি আওয়ার পরে আমার লাগি জেল ফরজ হয়ে গেছে। এগুলো সারা সোশ্যাল মিডিয়াতে আপনারা পাইবা। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, আর আমরা চাই না অন্য নির্দোষ মানুষ এই বিষয়ে জড়াইতে। আমরা চাই না, আমরা আসলে চাই আমরা রনির বিচার। যে সন্ত্রাসী রাজু হত্যা করছে 2 নম্বর আসামি এই কুলাঙ্গার মহিলা, এই 2টা আসামিদের দইরা আইনের আওতায় আনকা সর্বোচ্চ শাস্তি দিয়া
আমরা রনির আত্মা শান্তি যেভাবে পায় এইভাবে আপনারা মিডিয়া বা এগুলো কাজ করবা। আমরা এখন মানসিকভাবে পেরেশানিতে আছি অনেক। আরেকটা জিনিস, আপনার গতকাল মেডিকেলে কি হয়েছিল এই বিষয়ে জানেন? আসলে আমরা যেই দেশে বাস করি এই দেশে চিকিৎসা ব্যবস্থা এত খারাপ বলার ভাষা নাই। আমরা রনির লিয়া মেডিকেল যখন যাই, আমরা নিচেলতলা থেকে 4 তলাত হয়েছে ইমার্জেন্সি যাইবার লাগি। আমরা গিয়া ডাকতে ইমার্জেন্সি গেট তালা মারা, কোনো ডাক্তারের গেট খুলে না। এখানে আধা ঘন্টা আমরা রনির লিয়া উপস্থিত আসলাম। আমি মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করি আর উসমানী মেডিকেলের যে দুর্নীতিটা আছে এইটা তুলিয়া ধরবা। আজকে আমরা রনি যদি তারা আরো আধা ঘন্টা আগে চিকিৎসা দিলেইতো হয়তো আমরা রনি জীবিত পাইতাম। আরেকটা স্বামীর ওয়াইফকে নিয়ে আসছে। আসার পরে ওই জসিম যে সে আমার বাতি যাওয়া সম্পর্কে ও ভালো বিষয় মানে বোঝানোর জন্য চেষ্টা করেছে যে দেখো জিনিসটা ভালো হয়তো তুমি করো নাই ভাই। ও রাজুরে বোঝানোর পরে কথাবার্তা হয়েছে, গালাগালি হয়েছে ফেসবুকের মধ্যে। এই বিষয়টা নিয়েই মানে বর্তমানে যে সমস্যাটা দাঁড়াইছে এইটাই আর কি।